ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। তো বন্ধুরা, আমি মনোজ বরণ বলছি। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো ক্লক অর্থাৎ ঘড়ি সম্বন্ধে নিয়ে এসেছি। এবং দেখো, এই বিষয়টা যেটা করব অর্থাৎ তোমরা যদি ইচ্ছা করো তাও তোমরা বলতে পারবে না যে ক্লক কিভাবে করতে হয় বা ক্লক বিষয়টা কি। তোমরা ইচ্ছা করলেও ক্লকের যে আজকে যে বিষয়টা শিখবে সেটা তুমি ইচ্ছা করলেও তোমরা দেখো, তুমি বা তোমরা যারা আছো, যারা এই ভিডিওটা দেখছো, তারা ইচ্ছা করলেও কিন্তু তোমরা বলতে পারবে না। তো দেখো, আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো প্রথম বিষয়টা দেখো, আমরা প্রথমে একটা কি করব, ক্লক এঁকে নিলাম। তো দেখো, প্রথমে আমরা কি করলাম, একটা ক্লক এঁকে নিলাম। তাহলে এই যে সব থেকে বড় সেটা হলো সেকেন্ড, এটা সেকেন্ডের কাটা। আর এটা দেখো, ছোটটা হলো ঘন্টার কাটা। আর এটা যেটা রয়েছে এটা হলো মিনিটের কাটা। তাহলে দেখো, ক্লকে একটা ঘড়িতে দেখে তিনটা কাটা থাকে, একটা হলো ঘন্টার কাটা, একটা হলো মিনিটের কাটা, আর একটা হলো সেকেন্ডের কাটা। তো দেখো, এটা হচ্ছে আমরা যেটা শিখবো এখন, যে বিষয়টা শিখবো প্রথমে হলো মিনিটের কাটা। মিনিটের কাটা কি করে সেটা আমরা দেখব। তো এই যে ক্লক যেটা রয়েছে সেটা একটা বৃত্ত, যেটা হলো টোটালটা যদি আমি বলি তাহলে হচ্ছে 360 ডিগ্রি। দেখো, এটা হচ্ছে ক্লক মানে হচ্ছে কি একটা বৃত্ত হলো, এই বৃত্তটা টোটাল বৃত্তটাকে কত ডিগ্রি হচ্ছে, 360 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে মিনিটের যে কাটাটা রয়েছে তাহলে কি করে, 1 ঘন্টায় মিনিটের কাটাটা কি করে, 1 ঘন্টায় একবার সম্পূর্ণ পরিক্রম করে। তার মানে দেখো, এই যে মিনিটের কাটা যেটা রয়েছে, এই যে মিনিটের কাটা, এই মিনিটের কাটাটা টোটাল সম্পূর্ণভাবে একটা হচ্ছে পরিক্রম করে, কত হচ্ছে 1 ঘন্টায় করে। 1 ঘন্টায় সম্পূর্ণবার হচ্ছে পরিক্রম করে, সম্পূর্ণ একবার হচ্ছে সম্পূর্ণ পরিক্রম করে। তাহলে এবার দেখো, 1 ঘন্টা মানে কি 60 মিনিটে। তাহলে 1 ঘন্টা মানে হলো 60 মিনিটে। তাহলে কি করে, তাহলে হচ্ছে 360 ডিগ্রি হচ্ছে কোন কোন কি করে, অতিক্রম করে বা পরিক্রম করে। তার মানে হচ্ছে 1 মিনিট মানে কি, অর্থাৎ এখানে যদি রয়েছে মিনিটের কাঁটাটা যদি এখানে থাকে, আবার এটা ঘুরে 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 আবার এখানে আসবে, অর্থাৎ এইখানে যখন আরো পৌঁছাবে তখন হলো 1 মিনিট হবে। তাহলে এক মিনিট দেখো, 1 ঘন্টা মানে কি হচ্ছে, 1 ঘন্টা হচ্ছে একবার হচ্ছে পরিক্রম করে। তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিটে কি হচ্ছে, 360 ডিগ্রি হচ্ছে পরিক্রম করে। তাহলে দেখো, 1 মিনিটে তাহলে একটা দাগ মানে হচ্ছে 1 মিনিট। 1 মিনিটে তাহলে কি করে, 360 ডিগ্রি বাই হলো 60, 0 0 ক্যান্সেল, 6 দিয়ে যদি কাটি তাহলে কি হলো 6 ডিগ্রি। তার মানে হচ্ছে দেখো, 1 মিনিটে হলো 6 ডিগ্রি কোণ অতিক্রম করতে পারে। তাহলে মিনিটের কাটাটা দেখো, মিনিটের কাটাটা কি হলো, মিনিটের কাটা হলো 1 মিনিটে হচ্ছে 6 ডিগ্রি কোণ কি করতে পারে, অতিক্রম করতে পারে। তাহলে দেখো, মিনিটের কাটাটা কখন বলবো, দেখো 1 ঘন্টা মানে কি, যদি এখানে থাকে, যদি 3 এখানে থাকে, আবার মিনিটের কাটা এখান থেকে ঘুরে 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 আবার যখন এখানে আসবে, তার মানে হলো কি হচ্ছে সম্পূর্ণ পরিক্রমণ হলো। তাহলে এবার দেখো কি বললাম, যে মিনিটের কাটা কি হচ্ছে, 1 ঘন্টা হচ্ছে একবার সম্পূর্ণ পরিক্রম করে। সম্পূর্ণ পরিক্রম মানে কি, অর্থাৎ 60 মিনিটে কি করে, 360 ডিগ্রি পরিক্রম করে। তাহলে 1 মিনিটে কি করে, 1 মিনিটে যেটা করে 360 ডিগ্রি বাই হলো কত, বাই হলো 60, 0 0 ক্যান্সেল, 60 দিয়ে এটাকে যদি 36 কে কাটি তাহলে কত হলো, 6 হলো, তাই তো 6 হলো। তাহলে দেখো, 1 মিনিট সমান সমান কত হলো, মিনিটের কাটা হচ্ছে 1 মিনিটে কত ডিগ্রি যায়, সেটা 1 মিনিটে হলো 6 ডিগ্রি যায়। তাহলে এটা মাথায় রাখতে হবে যে 1 মিনিটে হলো 6 ডিগ্রি যায় মিনিটের কাটা 1 মিনিটে যাচ্ছে হলো 6 ডিগ্রি।
তো নেক্সট দেখো এবার যে বিষয়টা আমি আলোচনা করব যে ঘন্টার কাঁটাটা তাহলে কি করে। ঘন্টার কাঁটাটা দেখো, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, তার মানে এখানে 12তে রয়েছে, তাহলে এটা ঘন্টার কাঁটাটা মানে সম্পূর্ণ একবার পরিক্রমণ করবে, সম্পূর্ণ একবার পরিক্রমণ করে যখন আসবে তখন একটা টোটালটা হলো কি হচ্ছে পরিক্রমণ করলো, তার মানে হলো 12 ঘন্টায়, যেহেতু কাঁটা হচ্ছে 12টা আছে, তার মানে হচ্ছে 12 থেকে আবার 12তে আসবে, তার মানে সম্পূর্ণ পরিক্রমণ হলো। তাহলে 12 ঘন্টায় কি করবে, একবার হচ্ছে সম্পূর্ণ পরিক্রম করবে। তাহলে ঘন্টার কাঁটাটা দেখো, ঘন্টার যে কাঁটাটা রয়েছে সেটা একবার পরিক্রম করবে কখন, অর্থাৎ 12 ঘন্টায় করবে। তাহলে ঘন্টার কাঁটাটা দেখো, ঘন্টার কাঁটাটা এই যে 360 ডিগ্রিকে পরিক্রম করবে হচ্ছে কত, হচ্ছে 12 ঘন্টায় করবে। তাহলে দেখো এটাকে মিনিটে যদি নিয়ে আসি, তাহলে 60 দিয়ে কি করতে হবে, গুণা করতে হবে। 60 দিয়ে যদি গুণা করি, তাহলে এই যে দেখো 12 × 60, এইটা হচ্ছে কত, কত যাচ্ছে, এটা হচ্ছে কত, 300 হলো 60 ডিগ্রি পরিক্রম করছে, অর্থাৎ মিনিটে নিয়ে আসলাম। তাহলে এবার দেখো এই যে 720 মিনিটে কতটুকু যাচ্ছে, 360 ডিগ্রি যাচ্ছে। ঘন্টাটাকে মিনিটে করতে গেলে 60 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 1 মিনিটে ঘন্টার কাঁটাটা কি করছে, 360 হচ্ছে ডিগ্রি ডিভাইডেড হলো 720। তাহলে দেখো যদি ডিভাইড করি, এটা 0 0 ক্যান্সেল হলো, 36 কে 36 যোগ হলো 72, তাহলে 1 মিনিট সমান সমান হলো হাফ ডিগ্রি। 1 মিনিট সমান সমান কত হলো, হাফ ডিগ্রি। তার মানে কি দেখো যে বিষয়টা বলতে যাচ্ছি, ঘন্টার কাঁটাটা যেটা রয়েছে 1 মিনিটে কত ডিগ্রি যায়, হাফ ডিগ্রি যায়। তাহলে দেখো ঘন্টার যে কাঁটাটা রয়েছে, এই ঘন্টার কাঁটাটা এক মিনিটে কতটুকু যায়, হাফ ডিগ্রি। তাহলে এটা মাথায় রাখতে হবে, ঘন্টার কাঁটাটা হলো 1 মিনিটে যাচ্ছে হলো হাফ ডিগ্রি। তাহলে এটা মাথায় রাখতে হবে যে দেখো ঘন্টার কাঁটাটা যাচ্ছে কি 1 মিনিটে হচ্ছে হাফ ডিগ্রি কি করছে, অতিক্রম করতে পারে। তাহলে যদি আমি বলি যে 10 মিনিটে তাহলে কতটুকু যাচ্ছে, 10 মিনিটে কত, 10 মিনিটে যাচ্ছে কত, কত ডিগ্রি যাবে, তাহলে কি করব আমরা, বার করে নিব। তাহলে হচ্ছে 10 মিনিটে যাচ্ছে কত, 5 ডিগ্রি যাবে। এবার যদি আমি বলি যে 20 মিনিটে কত যাবে, তাহলে 10 ডিগ্রি যেতে পারবে, যেহেতু 1 মিনিটে যাচ্ছে কত, ঘন্টার কাঁটাটা হচ্ছে 1 মিনিটে যাচ্ছে হচ্ছে হাফ ডিগ্রি। হলো, এবার নেক্সট দেখো সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের হলো কাঁটা। তাহলে সেকেন্ডের কাঁটা হচ্ছে দেখো কি বলছে, তাহলে 1 মিনিটে, সেকেন্ডের কাঁটা দেখো 1 মিনিটে কি হচ্ছে, 1 মিনিটে হচ্ছে একবার সম্পূর্ণ পরিক্রম করে, সম্পূর্ণ পরিক্রম করে, তাই তো। তার কারণ হচ্ছে সেকেন্ডের যে কাঁটা 60 সেকেন্ড হচ্ছে 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট, তাহলে এই যে সেকেন্ডের কাঁটা সম্পূর্ণটা একবার পরিক্রম করবে, কতবার, 1 মিনিটে তাহলে করবে, 1 মিনিটে একবার পরিক্রম করতে পারে। তাহলে দেখো 60 সেকেন্ডে, দুইটা দাগ সেকেন্ডের হচ্ছে ডিনোট করে দুইটা দাগ, 60 সেকেন্ডে তাহলে হচ্ছে কত ডিগ্রি যাচ্ছে, 60 সেকেন্ডে যাচ্ছে 360 ডিগ্রি যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছে, 1 সেকেন্ডে যাচ্ছে 360 ডিভাইডেড বাই হলো 60, এই যে 60 দিয়ে ভাগ করে দেব, 0 0 ক্যান্সেল, 6 দিয়ে যদি কাটি তাহলে 6, তার মানে 1 সেকেন্ডে যাচ্ছে কতটুকু, 1 সেকেন্ডে যাচ্ছে হলো 6 ডিগ্রি। তাহলে এই যে এগুলো মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম দেখো যে, তাহলে দেখো যেটা কি হলো, 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছে, 1 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 1 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 6 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে কি বললাম, মিনিটের কাঁটাটা হচ্ছে, মিনিটের কাঁটা 1 মিনিটে যাচ্ছে কত, মিনিটের কাঁটাটা 1 মিনিটে যাচ্ছে 6 ডিগ্রি, এটা মিনিটের কাঁটা, এটা মিনিটের কাঁটা 1 মিনিটে যাচ্ছে এতটুকু 6 ডিগ্রি যাচ্ছে। এবার হলো ঘন্টার যে কাঁটা, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা যাচ্ছে কত, ঘন্টার কাঁটা 1 মিনিটে যাচ্ছে কত, হাফ ডিগ্রি। আবার হলো সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের যে কাঁটা সেটা রয়েছে 1 সেকেন্ডে যাচ্ছে হলো 6 ডিগ্রি। তাহলে এতটুকু বিষয় মাথার মধ্যে রাখতে হবে, একদম সিম্পল বিষয়। দেখো মিনিটের কাঁটা 1 মিনিটে যাচ্ছে হলো 6 ডিগ্রি, আবার ঘন্টার কাঁটা 1 সেকেন্ডে যাচ্ছে হলো হাফ ডিগ্রি, আর সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ডে যাচ্ছে হলো, সেকেন্ডের কাঁটা দেখো 1 সেকেন্ডে যাচ্ছে হলো 6 ডিগ্রি। তাহলে এতটুকু জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে মিনিটের কাঁটা 1 মিনিট যাচ্ছে হলো 6 ডিগ্রি,
আবার ঘন্টার কাটা হচ্ছে 1 মিনিট যাচ্ছে হচ্ছে 1 মিনিটে যাচ্ছে হাফ ডিগ্রি, আর সেকেন্ডের কাটা হচ্ছে 1 সেকেন্ডে যাচ্ছে হলো 6 ডিগ্রি। তো নেক্সট দেখো কনসেপ্টটা আমরা ক্লিয়ার করব। আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেব, তারপর হচ্ছে এটার সমাধান করব। এবার দেখো, এবার এই যে রয়েছে, এই যে সম্পূর্ণ যে বৃত্তটা রয়েছে সেটা হলো 360 ডিগ্রি রয়েছে, এবং দেখো এখানে কতগুলো কাটা রয়েছে, ঘড়িতে 12টা কাটা রয়েছে। এবার আমি যদি বলি যে 1 থেকে 2 এর মধ্যে কতটুক ডিগ্রি আছে, 2 থেকে 3 এর মধ্যে কতটুক ডিগ্রি অর্থাৎ কত ডিগ্রি কোণ রয়েছে, 3 থেকে 4 এর মধ্যে কত ডিগ্রি রয়েছে, 4 থেকে 5 এর মধ্যে কত ডিগ্রি কোণ রয়েছে। তাহলে কিভাবে বার করব? দেখো টোটালটা হলো আমার বৃত্ত, যেহেতু সেটা হচ্ছে 360 ডিগ্রি আছে। এবার যেহেতু কতগুলো 12টা কাটা রয়েছে, দেখো ঘড়িতে 1 2 3 এভাবে করে 12টা কাটা রয়েছে, তাহলে 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 3 12 হলো 36 শূন্য। তাহলে একটা অর্থাৎ 1 থেকে হলো 2 এর মধ্যে কত ডিগ্রি কোণ হচ্ছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। আবার 2 থেকে 3 এর মধ্যে হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। 3 থেকে 4 এর মধ্যে আবার 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তার মানে দেখো প্রত্যেকটা গ্যাপের মধ্যে 1 থেকে 2 এর মধ্যে 30 ডিগ্রি কোণ রয়েছে, 2 থেকে 3 এর মধ্যে দেখো 30 ডিগ্রি কোণ রয়েছে, 3 থেকে 4 এর মধ্যে রয়েছে 30 ডিগ্রি, 4 থেকে 5 এর মধ্যে রয়েছে কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ রয়েছে। আবার 5 থেকে 6 এর মধ্যে হচ্ছে 30 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে আমরা কি করব, দেখো কি করলাম, আমরা শুধু 360 ডিগ্রি যেহেতু রয়েছে টোটালটা 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হলো দেখো, 3 12 36 শূন্য, অর্থাৎ আমরা 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন করতে পারলাম। দেখো এটা নেক্সট কনসেপ্ট গেল। তো এবার নেক্সট দেখো, এবার যেটা হচ্ছে 0 ডিগ্রি 90 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি যেটা হচ্ছে, দেখো 0 ডিগ্রিকে কি বলা হচ্ছে, 0 ডিগ্রিকে আগে কি বলা হচ্ছে, 0 ডিগ্রিকে বলা হতে পারে সেম ডিরেকশন বলতে পারে, সেম ডিরেকশন বলতে পারে, একই দিকে বলতে পারে, একই দিকে বলতে পারে, সমাপাতিক বলতে পারে, সমাপাতিক বলতে পারে, তারপরে বলতে পারে কোইনসাইড বলতে পারে, কোইনসাইড বলতে পারে, তারপরে কি বলতে পারে এটাকে 0 ডিগ্রি, 0 ডিগ্রি কোণ বলতে পারে, 0 ডিগ্রি কোণ বলতে পারে। অর্থাৎ দেখো এই যে 0 ডিগ্রি যেটা হলো তাকে কিভাবে বলতে পারে, সেম ডিরেকশন বললেও 0 ডিগ্রি হবে, একই দিকেও বললে 0 ডিগ্রি হবে, সমাপাতিক বললেও 0 ডিগ্রি হবে, কোইনসাইড বললেও 0 ডিগ্রি হবে, এবং 0 ডিগ্রি কোণ বললে 0 ডিগ্রি হবে। এবার দেখো বিষয়টা যেটা হচ্ছে যে 1 ঘন্টায় কতবার 0 ডিগ্রি হতে পারে সেটা আমরা দেখব। 0 ডিগ্রি দেখো, আমরা আগে 0 ডিগ্রিটা দেখে নেব যে 1 ঘন্টায় কতবার হতে পারে। 0 ডিগ্রি হচ্ছে 1 ঘন্টায়, 0 ডিগ্রি হলো 1 ঘন্টায় একবার, 12 ঘন্টায় হলো 12 ঘন্টায় 11 বার, এবং হচ্ছে 24 ঘন্টায়, 24 ঘন্টায় হলো 22 বার, 22 বার 0 ডিগ্রি কোণ উৎপন্ন হতে পারে, 0 ডিগ্রি কোণ উৎপন্ন হতে পারে। তাহলে কি বললাম, দেখো 0 ডিগ্রি যে কোণটা রয়েছে যেটাকে আমরা সেম ডাইরেকশন, একই দিকে বলতে পারি, সমানুপাতিক বলতে পারি, তারপরে হচ্ছে কোইনসাইড বলতে পারি, আর হচ্ছে 0 ডিগ্রি কোণ বলতে পারি। সেটা 1 ঘন্টায় হচ্ছে একবার হতে পারে, মানে হয় আর কি। এবার 12 ঘন্টায় কি হচ্ছে 11 বার হচ্ছে, 24 ঘন্টায় হচ্ছে 22 বার হচ্ছে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হতে পারে। এবার দেখবো যেহেতু 1 ঘন্টায় একবার, আবার হচ্ছে 12 ঘন্টায় বলছে 11 বার, আবার 24 ঘন্টায় বলছে 22 বার,
তাহলে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হতে পারে। তাহলে আমরা দেখবো যে কখন 0 ডিগ্রি কোণটা উৎপন্ন হয় না, একবার কম কখন হয়। তাহলে দেখো এবার যদি বলি আমি, অর্থাৎ 11টা থেকে হচ্ছে 12টা, অর্থাৎ 11টা থেকে যে 12টা, এই যে এখানে যে হলো 11টা থেকে যখন 12টা হবে ঘড়িটা, দেখো 11টা থেকে যখন 12টা হবে তখন দেখবে কি হচ্ছে, এই যে দেখো এই যে 11টা থেকে যখন 12টা এদিকে চলতে চলতে মিনিটের কাঁটাটা হচ্ছে আবার এখানে চলে আসবে, মিনিটের কাঁটাটা এখানে চলে আসলো, অর্থাৎ 12টার সময় হলো। তাহলে এখান থেকে 11টা থেকে 12টা, তাই তো। আবার দেখো এখানে যখন হলো, এবার হচ্ছে 12টার থেকে কি হচ্ছে, 12টার থেকে হচ্ছে এটা ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটাটা ঘুরতে 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 এখানে চলে আসলো, এখানে চলে আসলো। তার মানে কি হলো, দেখো যখন 1টা বাজবে তখন কিন্তু ঘন্টার কাঁটাটা যেটা আছে সেটাও কিন্তু কিছুটা কিন্তু দূরে পৌঁছাবে, যেটা হচ্ছে একটার মধ্যে যেটা 12টা এবং 1টার মধ্যে যেটা হবে না। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে, দেখো তোমাকে মনে রাখতে হবে যে 11টা থেকে হলো 1টা, 11টা থেকে 1টার মধ্যে হচ্ছে 11টা থেকে 1টার মধ্যে একবার 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে কম। যদি আমি 12টা থেকে শুরু করি, 12টা থেকে 1টা, অর্থাৎ 12টা হয়ে গেছে, তাহলে একটা আর হবে না। আবার দেখো 11টা থেকে 12টা এটা হচ্ছে একবার হচ্ছে, তার মানে হচ্ছে এখানে 2 ঘন্টা, 11টা থেকে 12 1 ঘন্টা, এবং হচ্ছে 12টা থেকে 1টা হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টায় এখানে হচ্ছে 2 ঘন্টায় 2 ঘন্টায় একবার 0 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো 11টা থেকে 12টা এবং হচ্ছে 12টা থেকে 1টা, এখানে 2 ঘন্টা হলো, কিন্তু 2 ঘন্টা হচ্ছে একবার হচ্ছে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে কি যদি বলে হচ্ছে 4টা থেকে, সোমবার হলো, এবার যদি প্রশ্ন করে যে সোমবার 4টা থেকে মঙ্গলবার 7টা পর্যন্ত, কতবার 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা যদি প্রশ্ন দেয় যে সোমবার থেকে হলো, সোমবার 4টা থেকে মঙ্গলবার হলো 7টা পর্যন্ত কতবার 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে দেখো যেহেতু বলছে সোমবার 4টার সময়, তাহলে 4টা থেকে 4টা, অর্থাৎ আজকে 4টা থেকে, অর্থাৎ সোমবার 4টা থেকে মঙ্গলবার 4টা, তার মানে কি হলো 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা প্লাস হলো ওইদিকে হলো 4টা থেকে 7টা, মানে এদিকে 5 6 7 3 ঘন্টা। দেখো তাহলে 24 ঘন্টা হচ্ছে 0 ডিগ্রি কত হচ্ছে 22 বার হচ্ছে, 22 বার প্লাস হলো দেখো 3 ঘন্টা হচ্ছে কত, 4টা থেকে 5 6 7টা, তার মানে 3 বার হবে। তাহলে টোটাল দেখো কত হচ্ছে 25 বার হচ্ছে। তাহলে সঠিক যে অ্যান্সারটা হবে দেখো 25 বার হচ্ছে। দেখো এটা এক্সামে আসে যে সোমবার 4টা থেকে মঙ্গলবার 7টা পর্যন্ত কতবার 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে 4টা থেকে 4টা, অর্থাৎ 4টা থেকে 4টা, যেহেতু আজকে 4টা থেকে, অর্থাৎ বিকেল 4টা থেকে পরের দিন বিকেল 4টা, তার মানে কিন্তু 24 ঘন্টা হলো। তারপরে 4টার পরে 5টা 6টা 7টা, এদিকে 3 ঘন্টা আছে, 3 ঘন্টা হচ্ছে 3 বার হচ্ছে, আর 24 ঘন্টা হচ্ছে 22 বার হলো, 3 ঘন্টা হচ্ছে এদিকে 3 বার হলো। তাহলে টোটাল মিলে কত হবে, তাহলে 25 ঘন্টায় 0 ডিগ্রি কোণ হচ্ছে কতবার হবে, তাহলে 25 বার হবে অ্যান্সার। তাহলে দেখো 0 ডিগ্রি বোঝা গেল কি, দেখো 1টা থেকে হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত সময় কি হচ্ছে 2 ঘন্টা হচ্ছে একবার 0 ডিগ্রি কোণ হতে পারে। সেটা হচ্ছে 11টা থেকে 12টায়, বা 12টা থেকে 1টায় 0 ডিগ্রি উৎপন্ন হয়। তাহলে কি বললো দেখো, হয় 11টা থেকে আমরা 12টা বলবো, যে 11টা থেকে 12টার সময় একবার 0 ডিগ্রি উৎপন্ন হয়, বা 12টার থেকে হচ্ছে 1টায় হচ্ছে কি হচ্ছে 0 ডিগ্রি উৎপন্ন হয়। সেই কারণে মাথায় রাখতে হবে যে 11টা থেকে হচ্ছে 1টার মধ্যে 2 ঘন্টার মধ্যে শুধুমাত্র কি হচ্ছে 2 ঘন্টার মধ্যে শুধুমাত্র একবার হচ্ছে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। দেখো এবার হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি দেখো 90 ডিগ্রি কখন কম হবে,
অর্থাৎ আমি যদি বলি 90 ডিগ্রি কখন কম হবে, তাহলে আগে আমরা লিখবো যে 90 ডিগ্রি হচ্ছে 1 ঘন্টায় হলো 90 ডিগ্রি হলো 1 ঘন্টায় হলো দুবার, 1 ঘন্টায় হচ্ছে দুবার, 12 ঘন্টায় হলো 22 বার, এবং হলো 24 ঘন্টায় হলো 44 বার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। দেখো 1 ঘন্টায় হচ্ছে দুবার, 12 ঘন্টায় হচ্ছে 22 বার হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এবং 24 ঘন্টায় দেখো 44 বার হচ্ছে কি হচ্ছে তোমাদের হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এবার কখন কম হচ্ছে, দেখো 2টা থেকে 4টা, এই 2টা থেকে 4টা একবার 90 ডিগ্রি কম হবে। তাহলে এখানে দেখো 2বার হওয়ার কথা ছিল, এখানে 2বার, যেহেতু 1 ঘন্টায় হচ্ছে 2বার করে হয়, তাহলে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা হলো, তাহলে 2 ঘন্টায় 4 বার হওয়ার কথা ছিল, কিন্তু এই যে 2টা থেকে 4টার মধ্যে হচ্ছে 90 ডিগ্রি একবার কম হবে, 90 ডিগ্রি একবার কম হবে। তাহলে এখানে দেখো এক্সাক্ট যখন 3টা বাজবে তখন 90 ডিগ্রি হবে। আবার এখানে দেখো 10টার থেকে 8টা, 10টার থেকে হলো 8টার থেকে 10টা বা 10টার থেকে 8টা একবার কি হচ্ছে 90 ডিগ্রি কি হবে, কম হবে, 90 ডিগ্রি কম হবে। এক্সাক্ট দেখো একদম 9টার সময় কি হয়েছে একবার, এক্সাক্ট দেখো 9টার সময় কি হয়েছে, 9টার সময় একবার হচ্ছে কি হবে তোমার 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, তাই তো। এক্সাক্ট দেখো এদিকে হচ্ছে 90 ডিগ্রি হবে 9টার সময়, আর এদিকে দেখো এক্সাক্ট যদি দেখি তাহলে একদম হচ্ছে দেখো 3টা যখন বাজবে তখন হচ্ছে 90 ডিগ্রি হবে। যেহেতু দেখো দিনের বেলা একবার হচ্ছে 90 ডিগ্রি হয় এবং রাতের বেলা একবার যেহেতু হচ্ছে, আবার এখানে দেখো দিনের 3টার সময় হচ্ছে আবার রাতের 3টার সময় হচ্ছে, সেহেতু আমরা কি করি একবার করে কাউন্ট কম করছি। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে 2টা থেকে 4টা একবার হচ্ছে 90 ডিগ্রি কম হচ্ছে, এখানে হচ্ছে 4 বার হওয়ার দরকার ছিল, কিন্তু হচ্ছে কত একবার কম হচ্ছে। তার মানে কি হচ্ছে দেখো 3 বার হচ্ছে। এখানে হচ্ছে একদম এক্সাক্ট 9টার সময় একবার হচ্ছে, দিনের সকাল 9টায় বা রাতের 9টার সময় হচ্ছে, তার মানে হচ্ছে একবারই হবে। তাহলে কি হচ্ছে এখানে 1 ঘন্টা এখানে 1 ঘন্টা, অর্থাৎ 4 বার হওয়ার দরকার ছিল, কিন্তু হচ্ছে একবার কম হচ্ছে। তার মানে কত হচ্ছে এখানেও দেখো 3 বার হচ্ছে। তাহলে মাথায় রাখতে হবে যে 8টার থেকে 10টা হচ্ছে 90 ডিগ্রি একবার কম হবে, এবং হচ্ছে এখানে 2টা থেকে 4টার সময় একবার হচ্ছে 90 ডিগ্রি কম হবে। তাহলে কি বললাম দেখো 90 ডিগ্রি 1 ঘন্টায় হচ্ছে 2 বার হয়, 12 ঘন্টায় হচ্ছে 22 বার হয়, এবং হচ্ছে 24 ঘন্টায় হচ্ছে 44 বার হয়। এবারে দেখো 180 ডিগ্রি, 180 ডিগ্রি এবার কি হবে দেখো, 180 ডিগ্রি 1 ঘন্টায় হলো একবার, আবার দেখো 12 ঘন্টায় হলো 11 বার, এবং 24 ঘন্টায় হলো 22 বার। তার মানে কি বললাম দেখো যে 180 ডিগ্রি হচ্ছে 1 ঘন্টা হচ্ছে একবার হতে পারে, বা একবার হয়, আবার 12 ঘন্টায় দেখো 11 বার হচ্ছে, এবং 24 ঘন্টায় দেখো 22 বার হচ্ছে। তার মানে কখন কম হচ্ছে দেখো, এই যে 7 এবং 5-এর সময়, 7টা এবং 5টার সময়, এই যে 7 থেকে 5, এই যে এই সময়টা কি হচ্ছে, এই সময়টা হচ্ছে একবার হচ্ছে কি হচ্ছে 180 ডিগ্রি কম হচ্ছে। তাহলে দেখো আমি কখন বললাম দেখো 0 ডিগ্রি যদি বলি, 0 ডিগ্রি কখন কম হয়, 11টা থেকে 1টার সময় হচ্ছে 0 ডিগ্রি কম হয়। আর 90 ডিগ্রি কখন কম হয়, 2টা থেকে 4টা, আবার হচ্ছে 8টা থেকে 10টা, এটা হচ্ছে 90 ডিগ্রি কম হয়। এখানেও 90 ডিগ্রি কম হয়, আর এখানে কি হয়েছে 0 ডিগ্রি কম হয়, আর এখানে কি হয়েছে একবার 180 ডিগ্রি হচ্ছে কম হয়। তাহলে এইটুকু জিনিস তোমাদের বেসিক জিনিস, এই বেসিক জিনিসটা হচ্ছে তোমাদের অবশ্যই লাগবে। এবার দেখো আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে সলিউশন করব, কিভাবে আমরা শর্টকাটে সলিউশনটা করি। এটুকু বিষয় হচ্ছে তোমাদের কনসেপ্ট দেওয়া হলো যে ক্লক যখন প্রশ্ন করবে পরীক্ষায়, তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা দেখবে যে কখন কোন সময় হচ্ছে 0 ডিগ্রি একবার কম হবে, এবং কখন 90 ডিগ্রি কম হবে, এবং কখন 180 ডিগ্রি কম হবে। তাহলে এই বিষয়গুলো জানতে হবে। এবং আমরা এটাও জানলাম যে 1 মিনিটে হচ্ছে কি হচ্ছে, মিনিটের কাটা 1 মিনিটে হচ্ছে 6 ডিগ্রি যায়, এবং ঘন্টার কাটা হলো 1 মিনিটে যাচ্ছে হাফ ডিগ্রি যাচ্ছে, এবং দেখো সেকেন্ডের কাটা হচ্ছে 1 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 6 ডিগ্রি। তাহলে এই বিষয়গুলো শুধুমাত্র দিলাম, কনসেপ্ট দিলাম। এখন আমরা কি করব, এই ক্লকের সমস্যার সমাধান করব। তো দেখো প্রথম নাম্বারটা কি বলছে,
দেখো 1 নম্বরটাতে কি বলছে যে 4টা ও 5টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি একত্রিত হবে অর্থাৎ কোইনসাইড হবে। আগেই বললাম দেখো কোইনসাইড মানে হলো 0 ডিগ্রি, একই দিকে যদি বলে 0 ডিগ্রি সেম ডিরেকশন মানে হলো 0 ডিগ্রি। তাহলে দেখো 4টা থেকে 5টার মধ্যে বলছে, 4টা থেকে হচ্ছে 5টার মধ্যে বলছে। তাহলে 4টা থেকে 5টার মধ্যে বলছে যে কখন ঘড়ির কাঁটা দুটো হচ্ছে 0 ডিগ্রি হবে। তাহলে যেটা আমার ফর্মুলা রয়েছে, যেটা আমাদের মেন যেটা ফর্মুলা রয়েছে সেটা কি হচ্ছে, থিটা ইকুয়াল টু হচ্ছে 11/2 ইন্টু হলো এম মাইনাস হলো 30 ইন্টু হলো এইচ। এটা দিয়ে আমরা করতে পারবো। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই যে ফর্মুলাটা হচ্ছে এটা কি, এটা একদম হচ্ছে রামবান। এটা তোমাদের মনে রাখতেই হবে যে থিটা সমান সমান 11/2 ইন্টু এম মাইনাস 30 ইন্টু এইচ। এটা দিয়ে আমরা করতে পারবো। এবং আরেকটা জিনিস মানে মনে রাখতে হবে, দেখো 4টা থেকে 5টা বলছে, তার মানে হচ্ছে 4টার পরে কিন্তু উৎপন্ন হবে, যেটা হবে 0 ডিগ্রি কোণটা সেটা কিন্তু 4টার পরে হবে, 5টার পরে কিন্তু হবে না। তাহলে আমাকে অবশ্যই প্রথম যে সময়টা যদি আমাকে বলে 6টা থেকে 7টা, তার মানে অবশ্যই 6টার পরে হবে। 7টা থেকে 8টা মানে অবশ্যই 7টার পরে হবে। তাহলে দেখো এখানে থিটা অর্থাৎ থিটা কত বলছে আমাকে, কি বলছে যে 4টা থেকে 5টা, 4টা থেকে 5টা কখন হচ্ছে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে যেটা করতে হবে আমাদের, তাহলে থিটা সমান সমান হচ্ছে এখানে যেটাকে আমরা বলছে যে এখানে বলছে যেটা হচ্ছে যেহেতু কখন সময়টা যাচ্ছে, তাহলে থিটার মান এখানে দেখো দেওয়া আছে। তাহলে 0 ডিগ্রি যেহেতু কোইনসাইড মানে হলো 0 ডিগ্রি, থিটার মান দেওয়া আছে। তাহলে 11/2 ইন্টু দেখো কত বলছে 4টা থেকে 5টা মানে 4টার সময়টা, এটা হচ্ছে মিনিট রয়েছে, তাই তো। এখানে দেখো মিনিটটার মান দেওয়া নেই, মাইনাস হচ্ছে 30 ইন্টু হলো এইচ ওইখানে দেওয়া আছে, দেখো এইচ হলো ঘন্টা। তাহলে হচ্ছে কত 4টা দিব আমরা, যেহেতু 4টা থেকে 5টা তাহলে প্রথম সময়টাই নিব। আর মিনিটটা আমাকে বার করতে হবে, যেহেতু 0 ডিগ্রি বলছে তাহলে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি হলো সমান সমান 11/2 ইন্টু এম এর মানটাই বার করতে হচ্ছে, অর্থাৎ কত মিনিট পর হবে। তাহলে এখানে দেখো এটা 3 4 কত হচ্ছে 12, তাহলে কত হলো 120, এদিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস এই পারে নিয়ে আসলে প্লাস 120 ডিগ্রি হলো সমান সমান। দেখো এখানে কি হলো 11/2 ইন্টু এম রয়েছে। তার মানে কি করতে হবে, এখন বজ্র গুণ করবো আমরা। দেখো 11 দিয়ে 120কে কাটা যায় না, সেই কারণে বজ্র গুণে যদি করি এটা একটা কোনাকুনি করতে হবে বজ্র গুণা। এখানে কিছু নাই মানে কি 1 রয়েছে। তাহলে বজ্র গুণে যদি করি তাহলে 12 দুগুণে 24, 100 হচ্ছে 200 হলো 40 হলো, নিচে কত, নিচে হলো 11 চলে আসলো সমান সমান হলো এম। তাই তো এবার আমি যদি ভাগ করে দিই, এবার যদি এটাকে ভাগ করি অর্থাৎ 240কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 2 বার দিলে হচ্ছে 2 দুগুণ হলো 22। তাহলে এখানে নামলো 4 থেকে 2 গেলে 2 থাকলো, 2 2 মিলে গেল 0, আর এখানে 0 নামালো। তাহলে একবার যদি দেই তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 11 কে 11, তাহলে কত নামলো মাইনাস করলে 9, তাহলে হচ্ছে 9 সমস্ত হচ্ছে 11। তাহলে দেখো কি হচ্ছে অ্যান্সারটা এত মিনিট। তাহলে দেখো এবার অপশন দেখো কোনটা রয়েছে। তারপরে দেখো এবার অবশ্যই কিন্তু 4টা 21 সমস্ত হলো 9/11 মিনিট পর কিন্তু কি হবে, 0 ডিগ্রি বা হচ্ছে 0 ডিগ্রি বা কোইনসাইড হবে। এবার তাহলে দেখো এটা হবে না, 2টার থেকে বলছে 2টা হবে না, কারণ 4টা আর 5টার মধ্যে বলছে, তাহলে 3টা হবে না, তাহলে 5টার পরে হবে না। তাহলে সঠিক যে অ্যান্সারটা কি হবে দেখো 4টা 21 সমস্ত হলো 9/11 মিনিট পর কি হচ্ছে ঘড়ির কাঁটা দুটি কি হচ্ছে কোইনসাইড বা হচ্ছে একত্রিত হবে বা একই দিকে থাকবে বা 0 ডিগ্রি হবে বা 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে সঠিক যে অ্যান্সার সেটা হলো দেখো 4টা 21 সমস্ত 9/11 মিনিট। তাহলে কি করলাম দেখো, আমাদের মাথায় রাখতে হবে যে থিটা সমান সমান 11/2 ইন্টু এম মাইনাস 30 ইন্টু হচ্ছে এইচ, এটা এই সূত্রটা মাথায় রাখতে হবে। তাহলে 4টা থেকে 5টা বলছে, অবশ্যই 4টার পরে হবে, 5টার পরে হবে না। তাহলে থিটার মান দেখো 0 ডিগ্রি বলা আছে, 0 ডিগ্রি লিখলাম সমান সমান দেখো 11/2 ইন্টু এম এর মান বার করতে বলছে মাইনাস 30। এবার যে সময়টা বলবে 4টা 5টা, তাহলে 4টা নিব, তাহলে 4, কারণ 4টার পরে হবে। এবার দেখো আমি কি করলাম, দেখো এখানে মাইনাস রয়েছে, তাহলে 3 4 12 120, এদিকে নিয়ে আসলে 0, দেখো 0-এর সাথে যোগ বিয়োগ করলে তাই হবে, তাই তো। তাহলে 120-এর সাথে 0 যদি যোগ করবো তাই তো হবে 120 হবে সমান সমান 11/2 ইন্টু এম রয়েছে। এবার দেখো বজ্রগুণা করলাম, এইটা আর এটা বজ্রগুণা, এখানে কিছু নেই মানে কি নিচে 1 আছে। তাহলে দেখো এটা আর এটা গুণন করলে কত হচ্ছে 12 দুগুণ 24 আর 0 240 হলো।
আর 11-এর সাথে 1 গুণন করলে 11 হচ্ছে সমান সমান m। এবার এটাকে যদি ভাগ আমি করি তাহলে কত পেলাম দেখো, এখানে পেলাম 21 সমস্ত 9/11। তার মানে 4টা 21 সমস্ত 9/11 মিনিটে কি হচ্ছে, ঘড়ির কাঁটাটা কি হবে, 0 ডিগ্রি হবে বা কোইনসাইড হবে। তাহলে দেখো 2 নাম্বার যে এটা কি বলছে, দেখো 2 নাম্বার ঘড়ির সমস্যাটা দেখো। তো দেখো 2 নাম্বারটা কি বলছে দেখো, যে 4টা ও 5টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি সমকোণী হবে। সমকোণী মানে হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। এবার আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, দেখো আমরা এটা বেসিক করতেছি এবং দেখো আমরা এই বেসিক করানোর শেষে অর্থাৎ এই ভিডিওটার শেষে আমি বলে দিব কয়েক সেকেন্ড অর্থাৎ 2-3 সেকেন্ডের মধ্যে কিভাবে অ্যান্সার তোমরা খুঁজে পাবে বা বার করতে পারবে সেটা বলে দিব। কিন্তু আগে বেসিকটা শিখবো, কারণ কি ওই ট্রিক্সটা বলে তোমরা বেসিক শিখবে না, সেই কারণে হলো দেখো আগে বেসিকটা শেখাবো, তারপরে উইদিন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার বার করব। তো দেখো 2 নাম্বারটা যেটা বলছে 4টা থেকে 5টার মধ্যে, 4টা থেকে হলো 5টার মধ্যে বলছে, 4টা থেকে 5টা বলছে। তাহলে দেখো 4টা থেকে 5টা অবশ্যই আমরা দেখো এইটা কেটে দিতে পারি এবং এটা কেটে দিতে পারি, আগেই দুটো অপশন কেটে দিতে পারি। এবার দেখো আমাকে কি বলছে, 4টা থেকে 5টা সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো আমার যে সূত্র রয়েছে থিটা সমান সমান কত রয়েছে, 11/2 ইনটু হলো m মাইনাস হলো 30 ইনটু হলো h। তাহলে দেখো থিটার মান রয়েছে 90 ডিগ্রি। দেখো এবার আরেকটা বিষয় বলি, আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি। দেখো এখানে যে ক্লকটা রয়েছে এখানে দেখো যদি ঘন্টার কাঁটাটা অর্থাৎ মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাটাকে অতিক্রম না করে তাহলে কি হচ্ছে, কোনটা উৎপন্ন হবে সেটা ছোট হবে অর্থাৎ মাইনাস হবে। যদি এই যে ঘন্টার কাঁটাটাকে মিনিটের কাঁটাটা অতিক্রম করে যায় তাহলে কি হচ্ছে, সেটা হচ্ছে পজিটিভে আসবে। তাহলে কি বললাম দেখো, যদি এই মিনিটের কাঁটাটাকে ঘন্টার যে কাঁটা রয়েছে তাকে অতিক্রম করার আগে কোন উৎপন্ন হয় তাহলে সেটা নেগেটিভে আসবে। যদি মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাটাকে অতিক্রম করে কোন উৎপন্ন করে তাহলে সেটা কি হচ্ছে, পজিটিভে হবে। তাহলে এখানে দেখো থিটার মান 90 ডিগ্রি রয়েছে, তাহলে এটা কোনটা উৎপন্ন হওয়ার আগেও হতে পারে অর্থাৎ মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে পৌঁছানোর আগেও হতে পারে আবার পরেও হতে পারে। তাহলে একবার পজিটিভে করতে হবে একবার নেগেটিভে করতে হবে। তাহলে থিটার মানটা আমি কি করলাম, প্রথমে পজিটিভে করি, তারপরে আমরা হচ্ছে নেগেটিভে করব, বার করব। তাহলে এখানে 11/2 ইনটু দেখো m এর মান দেওয়া নেই, মাইনাস হচ্ছে 4টা থেকে 5টা, তাহলে 4টা নিব, তাহলে 30 ইনটু হলো h এর মান হলো 4 নিলাম। এবার দেখো আমরা কি করব, সমান সমান এখানে 3 4 কত হলো 12 মানে 120। তাহলে এদিকে যদি নিয়ে আসি প্লাস 120 হলো প্লাস এখানে 90 ডিগ্রি। তাহলে সমান সমান এখানে হলো 11/2 ইনটু m হলো, এখানে যদি যোগ করি তাহলে কত হচ্ছে 90 আর হচ্ছে 120 যদি যোগ করি তাহলে 210 হচ্ছে। 210 ডিগ্রি সমান সমান হচ্ছে 11/2 ইনটু হলো m। এবার হচ্ছে বজ্র গুণা করব, যদি বজ্র গুণা করি তাহলে হচ্ছে 21 দুগুণ হলো 42 হচ্ছে 0 আর এখানে হচ্ছে 11 আর এখানে কি হচ্ছে m থাকতেছে কারণ বজ্র গুণা করলাম আমি। তাহলে এখানে 21 দুগুণ কত হচ্ছে 42 হচ্ছে আর এটা হচ্ছে কি হলো mটা এখানে থাকলো। এবার ভাগ করতে হবে, ভাগ যদি আমি করি দেখো ভাগ যদি করি তাহলে 420 কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, 11 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 বার দিলে 3 11 কত হচ্ছে 33 হচ্ছে, 33 হচ্ছে। তাহলে 12 থেকে হচ্ছে তোমার যদি 12 থেকে যদি তোমার হচ্ছে 3 যায় তাহলে কত থাকলো 9। এবার দেখো 3 একে 4 মাইনাস করলে হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 0 নামাবো। তাহলে এবার যদি 8 11 কত হচ্ছে 8 11 হচ্ছে 88 হচ্ছে, 8 11 88। তাহলে মাইনাস যদি করি তাহলে কি হচ্ছে 2 হচ্ছে, তাহলে হচ্ছে 2 বাই হচ্ছে কত হচ্ছে 11 হচ্ছে, 11 দিয়ে যেটা হচ্ছে অবশিষ্ট সেটা উপরে যায় আর যেটা দিয়ে ভাগ করি সেটা হলো নিচে যায়। তাহলে এত মিনিট, তাহলে দেখো অপশনে রয়েছে, তাহলে অপশনে কত রয়েছে তাহলে কি হচ্ছে 4টা, তাহলে 4টা হলো 38 সমস্ত 2/11 মিনিট। তাহলে এটা হবে কি সঠিক অ্যান্সার। এবার যদি বাই চান্স যদি এটা না থাকতো অর্থাৎ যেহেতু এটা কি সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি বলছে, সমকোণী মানে হচ্ছে 90 ডিগ্রি বলছে, তাহলে এটা অপশনে যদি এটা না থাকতো তাহলে আমরা কি করতাম, অপশনে যদি এটা না থাকতো তাহলে আমরা কি করতাম দেখো, যেহেতু এটা এবার কি করেছি, যেহেতু এটা কি হচ্ছে প্লাস দিয়ে করেছি প্লাস 90 ডিগ্রি দিয়ে করেছি, তাহলে একটা কি বললাম দেখো এই যে মিনিটের কাঁটাটাকে ঘন্টার কাঁটাটাকে অতিক্রম করার আগে যদি হয় তাহলে মাইনাস বার হবে, আবার যদি মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাটাকে অতিক্রম করে হয়েছে তাহলে হচ্ছে প্লাস হবে। তাহলে যেহেতু আমরা 90 ডিগ্রিটা হচ্ছে থিটার মানটা হচ্ছে প্লাস দিলাম 90 ডিগ্রি, তাহলে মাইনাসটা নিয়ে এবার আমরা দেখবো।
তাহলে দেখো থিটার মানটা যদি মাইনাস আমরা নেই, থিটার মান যদি মাইনাস হচ্ছে 90 ডিগ্রি নেই, সমান সমান হচ্ছে 11/2 ইন্টু এম সমান সমান হচ্ছে 30 ইন্টু এখানে 4ই হবে। সেটা থিটার মানটা একবার পজিটিভে নিব, কারণ হচ্ছে যদি এটা হচ্ছে এটা হচ্ছে অন্তঃস্থ কোণ আর একটা হচ্ছে বাইরের কোণটা বহিস্থ কোণ, তাহলে দুইভাবে হতে পারে, এখানে বাইরের ভিতরের কোণটা হতে পারে আর হচ্ছে বাইরের কোণটা হতে পারে। তাহলে এবার কি করলাম দেখো, এবার হচ্ছে মাইনাসটা রয়েছে 3 4 12, তাহলে 120 দিকে চলে আসলো, মাইনাস হলো 90 ডিগ্রি, তাহলে এখানে 11/2 ইন্টু হলো এম রয়েছে। এবার যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে, এখানে যদি মাইনাস করি তাহলে 0 থেকে 0 গেল, 12 থেকে হচ্ছে যদি 9 যায় তাহলে হচ্ছে 3, 12 থেকে যদি 9 যায় তাহলে হলো 3, সমান সমান হচ্ছে 11/2 ইন্টু হচ্ছে এম রয়েছে, বজ্রগুণা করব, তাহলে 30 দুগুণে কত হলো 60, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 30 দুগুণ হলো 60, নিচে হলো 11 সমান সমান হচ্ছে এম। তাহলে 11 দিয়ে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে। তাহলে 60 কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 4 বার দিলে কত হচ্ছে দেখো, সরি 5 বার দিচ্ছি, তাহলে দেখো 5 11 কত হচ্ছে, 5 11 হচ্ছে 55, মাইনাস করলে হচ্ছে 5, তাহলে 5 অবশিষ্ট রইলো, তাহলে হচ্ছে নিচে হলো 11 এত মিনিট। তাহলে অপশনে দেখো আমার কি ছিল, অপশনে ছিল হলো 4 ঘন্টা হচ্ছে 38 সমস্ত 2/11 মিনিট, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে এটা যেহেতু অপশনে নেই, অপশনের উপর নির্ভর করতে হবে, যদি অপশন এটা থাকতো তাহলে এটা দিতাম, যেহেতু অপশনে এটা নেই সেহেতু কি হবে, আমার অ্যান্সার হয়ে যাবে এটা। এটা দেখো একটু বিস্তারিত করছি, কিন্তু তোমাদের শেষের দিকে আমি কিন্তু বলে দেব যে এটা কিভাবে আমরা অপশন দেখেই করব, উইদাউট এনি ডিসকাস, আমরা কোনো কিছুই করব না, আমরা কিন্তু অপশন দেখেই কিন্তু আমরা অ্যান্সার করে দেব, আমরা কিচ্ছু করব না, আমরা ডিটেলসে কিচ্ছু করব না, না সূত্র লিখবো না কিছু লিখবো, আমরা জাস্ট অপশন দেখেই অ্যান্সার বলে দিব। দেখো এবার 3 নম্বর সমস্যাটা কি বলছে, 3 নম্বরটা দেখো কি বলছে, যে 6টা 20 মিনিট ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটির মান কত, অর্থাৎ 6টা 20 মিনিট এ ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটির মান কত। তাহলে ঘড়ি রয়েছে দেখো, এটা হলো ঘড়ি, এবার বলছে যে বৃহত্তম কোণটা এবং ক্ষুদ্রতম কোণ, আচ্ছা আমাকে বার করে নিতে হবে ক্ষুদ্রতম যেহেতু কোণটা চাচ্ছে। তাহলে কটা থেকে বলছে, এবার 6টা 20, কত বলছে 6টা 20 বলছে, তাহলে ওই যে আমরা এই যে যেটা মেইন হলো সূত্র হলো থিটা সমান সমান হচ্ছে 11/2 ইন্টু হলো এম মাইনাস হলো 30 ইন্টু এইচ, এটা দিয়ে আমরা করতে পারবো। তাহলে দেখো, তাহলে এখানে বলছে যেহেতু 11/2, এখানে আমার সময় বার করতে বলছে, তাহলে এখানে মিনিট সরি এখানে আমার কোণের মান বার করতে বলছে, এখানে কোণের মান বার করতে বলছে, তাহলে মিনিট এখানে দেওয়া আছে 20 মাইনাস হচ্ছে এখানে দেখো 30 ইন্টু এইচ এর মান দেওয়া আছে কত 6টা বলা আছে। তাহলে দেখো এখানে কেটে দিতে পারে, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে 10, 10 দিয়ে 11 কে গুণ করলে কত হচ্ছে 110, মাইনাস দেখো 3 6 হলো কত 18, তার মানে কত হচ্ছে 180 হচ্ছে। এবার থিটা সমান সমান হচ্ছে, তাহলে থিটা অর্থাৎ কোণটা যেটা হচ্ছে সেটা দেখো 180 থেকে যদি 110 বাদ দিই তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে কি হচ্ছে তোমার 70 ডিগ্রি। তার মানে হচ্ছে কি দেখো, এটা হচ্ছে কি ছোট কোণটা, মাইনাস মানে কি ডিনোট করে ছোট কোণটা। তাহলে এবার এটা আমি যদি বড় কোণটা বার করি, তাহলে 2 নাম্বার যে কোণটা রয়েছে সেটা যদি বার করি তাহলে কি হচ্ছে টোটালটা কত 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে দেখো একটা কোণ কত বের করলাম আমরা 70 ডিগ্রি, তাহলে মাইনাস যদি 70 ডিগ্রি করি তাহলে অপর কোণটা আমরা বার করতে পারবো। তাহলে হচ্ছে এখানে দেখো 16 থেকে যদি আমি 7 বাদ দেই তাহলে কত হচ্ছে 9, আর এখানে হচ্ছে তাহলে 290 ডিগ্রি হচ্ছে, 290 ডিগ্রি এটা হচ্ছে বৃহত্তম কোণ, এটা হলো বৃহত্তম হচ্ছে কোণ, বৃহত্তম এটা হলো কোণ। আর আমাকে যেটা বলছে যে ক্ষুদ্রতম কোণটা, তাহলে ক্ষুদ্রতম কোণ, এটা হলো ক্ষুদ্রতম কোণ। তাহলে ক্ষুদ্রতম কোণটা হলো এই যে এটা হলো, অর্থাৎ মাইনাস ডিনোট যদি করে তাহলে হচ্ছে ক্ষুদ্রতম কোণ হয়, আর যদি প্লাস পজিটিভ যদি ডিনোট করে তাহলে সেটা বৃহত্তম কোণ হয়। তাহলে আমাকে যেটা বলছে যে 4টা 20 মিনিটে উৎপন্ন যে ক্ষুদ্রতম যে কোণটা সেই কোণটার মান কত, তাহলে 6টা 20 মিনিটে যে ক্ষুদ্রতম কোণটা হবে সেই কোণটার মানটা কত হলো, 6টা 20 মিনিটে উৎপন্ন কোণটার মান হলো ক্ষুদ্রতমটা হচ্ছে মাইনাস হলো 70 ডিগ্রি। মাইনাস কেন, মাইনাস হচ্ছে ডিনোট করতেছে, অর্থাৎ ডিনোট করতেছে হচ্ছে ক্ষুদ্রতম কোণটা, আর প্লাস ডিনোট করে হচ্ছে বৃহত্তম কোণটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো।
এবার দেখো সেম এরকম সেম আরেকটা এরকম করব আমরা। দেখো কি বলছে, দেখো যে 9:50 ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন বৃহত্তম কোণটা 9:50। তাহলে 9:50 বলছে, 9:50 ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন যে বৃহত্তম কোণটার মান কত এটা বলছে। তাহলে আমরা জানি যে থিটা বরাবর হচ্ছে 11, থিটা বরাবর হচ্ছে 11/2 ইন্টু এম মাইনাস হলো 30 ইন্টু হলো এইচ, এটা হলো। তাহলে দেখো এখানে 11/2 ইন্টু এম এর মান কত দেওয়া আছে 50, মাইনাস হলো 30 ইন্টু হচ্ছে, দেখো এখানে এন এর মান এইচ এর মান কত আছে 9 আছে। তো এটা দিয়ে যদি কাটি আমরা হচ্ছে, তাহলে 25 দুগুণ 50 হলো। তাহলে 25 আর 11, 25 আর 11 গুণ করলে কি হচ্ছে 5 একে 5, 5 আর 2 কত হলো 7, আবার হচ্ছে 1 2 একে 2, তাহলে 275 হচ্ছে, মাইনাস এখানে 3 নং হলো 27, 3 নং হলো 27 আর 0, তাহলে কত হচ্ছে দেখো। তাহলে যদি মাইনাস আমি যদি করি, মাইনাস যদি করি 270 থেকে 275 থেকে 270 যদি মাইনাস করি, তাহলে হচ্ছে যে কত ডিগ্রি হচ্ছে দেখো, ডিগ্রি হচ্ছে এখানে 5 ডিগ্রি। তাহলে দেখো সঠিক যে অ্যানসারটা দেখো দেওয়া আছে অপশনে, দেখো 2 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি এবং হচ্ছে কত, এবং হলো 60 ডিগ্রি। তাহলে কত হবে, এটা অ্যানসার হবে দেখো 5 ডিগ্রি। দেখো এবার অপশনে দেওয়া আছে, অপশন অনুযায়ী বলছে যে বৃহত্তম কোণটার মান, তাহলে এখানে দেওয়া আছে, তাহলে কত হচ্ছে 5 ডিগ্রি। বাট অপশনে যদি এটা 5 ডিগ্রি না থাকতো, তাহলে আমরা কি করতাম, 360 ডিগ্রি থেকে মাইনাস করতাম হচ্ছে 5 ডিগ্রি, তার মানে কত হতো 355 ডিগ্রি হতো, 355 ডিগ্রি অ্যান্সার হতো। কিন্তু যেহেতু আমাকে অপশন দিয়ে বলছে যে বৃহত্তম কোণটা কত হবে, তাহলে 2 5 এবং হচ্ছে 2 4 5 এবং 7 রয়েছে, তাহলে এখানে বৃহত্তম কোণটা কত হচ্ছে 5, আর 5 যদি না থাকতো তাহলে অ্যান্সার আমরা কত দিতাম 355 দিতাম। তাহলে দেখো সঠিক যে অ্যান্সারটা সেটা হলো কিন্তু 5 ডিগ্রি, ঠিক আছে। তো তোমাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এই যে যেটা বলছি, এই যে সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে যে থিটা সমান সমান হচ্ছে 11/2 ইনটু এম মাইনাস হচ্ছে 30 ইনটু হচ্ছে এইচ, এই সূত্রটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এটা ছাড়া কিন্তু এই যে ঘড়ি বা ক্লক যেটা বিষয়টা কিন্তু তোমাদের খুব কঠিন হয়ে যাবে। তাহলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে থিটা সমান সমান হচ্ছে 11/2 ইনটু এম মাইনাস হচ্ছে মাইনাস 30 ইন্টু এইচ, এটাকে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট দেখো 5 নাম্বারটা কি বলছে, 8টা ও 9টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি একই সরলরেখায় থাকবে। তার মানে একই সরলরেখায় মানে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কি দেখো, একই সরলরেখা হচ্ছে অর্থাৎ বিপরীত দিকে হতে পারে, মিনিটের কাঁটা এবং এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, অর্থাৎ বিপরীত দিকে ঘন্টার কাঁটা এবং হচ্ছে মিনিটের কাঁটা বিপরীত দিকে আছে, এইরকম ভাবে আছে। তার মানে এটা হচ্ছে কত 180 ডিগ্রি হতে আছে। তাহলে এবার আমাকে যেটা বলছে যে কটা থেকে কটা, 8টা থেকে 9টার মধ্যে, 8টা থেকে 9টার মধ্যে বলছে, 8টা থেকে 9টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পর সরলরেখা থাকবে। তার মানে আমি ওটা দিয়ে করব, অর্থাৎ থিটা সমান সমান আমরা জানি যে থিটা সমান সমান হচ্ছে 11/2 ইনটু হচ্ছে এম মাইনাস হচ্ছে 30 ইনটু হলো এইচ, এটা দিয়ে করব। এবার দেখো এখানে যেহেতু যখন হচ্ছে 90 ডিগ্রি এবং হচ্ছে 180 ডিগ্রি বলবে, তখন হচ্ছে থিটার মান একবার মাইনাস রেখে করতে হবে, একবার হচ্ছে প্লাস রেখে করব, কিন্তু 0 ডিগ্রি বেলায় প্লাস মাইনাস করতে হবে না। তাহলে থিটার মান এখানে আমরা প্লাস 180 ডিগ্রি রেখে করছি প্রথমে। তাহলে 11/2 ইনটু হচ্ছে এম মাইনাস হলো 30 ইনটু এইচ এর মান দেখো 8টা থেকে 9টা মানে 8টা হবে। তাহলে দেখো এখানে গুণ করে দিচ্ছি, 3 8 কত 24, তাহলে এদিকে আসলে কি যে প্লাস হয়ে যাবে। তাহলে 240 প্লাস হলো 180 ডিগ্রি সমান সমান এখানে কি হচ্ছে 11/2 ইনটু এম, এদিকে মাইনাস ছিল এদিকে আসলে প্লাস হয়ে গেল, তাই তো। এবার দেখো যদি যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, তাহলে দেখো 0 0 8 4 হচ্ছে 12, 2 হাতে কত হচ্ছে হাতে 1, এখানে হচ্ছে 8 আর 2 আর 1 হচ্ছে 3, 3 আর হচ্ছে 1 হচ্ছে 4, এটা হচ্ছে, তাই তো। এবার দেখো সমান সমান হচ্ছে 11/2 ইনটু হচ্ছে এম, এবার বজ্রগুণা করতে হবে, এটা বজ্রগুণা হবে, আর এটা কি করতে হবে, নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে বজ্রগুণা যদি করি 2 0 0, 2 দুগুণ হলো 4, আবার দেখো 4 দুগুণ হলো 8, সমান সমান দেখো কি হচ্ছে সমান সমান এখানে 11টা হচ্ছে নিচে চলে যাবে বজ্রগুণা করতে। এবার হচ্ছে এম, তাহলে এটাকে কি করবো এবার ভাগ করে দেব। তাহলে দেখো 840 কে যদি আমি ভাগ করি হচ্ছে 11 দিয়ে, তাহলে দেখো আর 7 11 হচ্ছে দেখো 77 লিখলাম, মাইনাস করবো, তাহলে 14 থেকে 7 গেলে 7 থাকলো হাতে 1, তাহলে 7 আর 8 8 8 বেরিয়ে গেল 0, এবার 0 নামালাম আমি। তাহলে 6 বার যদি দেই, তাহলে 6 বার যদি দেই তাহলে কত হলো 6 11 হলো 66, মাইনাস যদি করি তাহলে কত নামলো 4 নামলো।
এবং এখানে দেখো কি হচ্ছে 4 অবশিষ্ট, আর হচ্ছে এবার হচ্ছে নিচে হলো 11 এত মিনিট। তাহলে দেখো এটা অ্যান্সার হলো না, কারণ 180 ডিগ্রি বলছে। তো এখানে দেখো এখানে কি আমরা বলতে পারবো যে 8টা 76 মিনিট 8টা 76 সমস্ত 4 মিনিট, তাহলে এটা হবে না, কারণ হচ্ছে 180 ডিগ্রি 1 ঘন্টা হচ্ছে একবার হয়। তাহলে আমাকে কি করতে হবে, 180 ডিগ্রিটা কি করতে হবে, মাইনাসে নিয়ে করতে হবে। তাহলে এবার দেখবো আমরা এবার 180 ডিগ্রি মান মাইনাস ধরে করবো। তাহলে মাইনাস 180 ডিগ্রি সমান সমান হচ্ছে 11/2 ইন্টু এম, তাই তো। এবার যেহেতু বলছে মাইনাস হচ্ছে 30 ইন্টু 8 বলছে, 8টা এবং 9টার মধ্যে বলছে। তাহলে দেখো এখানে কি হলো, 3 হলো 24 যদি এদিকে নিয়ে আসি, অর্থাৎ 24 বলতে হচ্ছে 240 মাইনাস হলো 180 ডিগ্রি সমান সমান হলো 11/2 ইন্টু হচ্ছে এম থাকলো। এবার যদি মাইনাস করি হচ্ছে তাহলে কত হচ্ছে, তাহলে 240 থেকে যদি 180 বাদ দেই তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0। এবার 14 থেকে যদি আমি 14 থেকে যদি 8 বাদ দিই তাহলে হচ্ছে 6 হাতে 1, তাহলে বলো কত 60 হলো। আর এখানে 11/2 ইন্টু হচ্ছে এম, এবার বজ্র গুণে করবো, তাহলে কত হলো 60 দুগুণ হলো 120, নিচে হলো 11 সমান সমান কি হচ্ছে এম। এবার যদি আমি ভাগ করি, যে 11 দিয়ে যদি 120 কে যদি আমি ভাগ করি তাহলে কতবার হচ্ছে, দেখো 10 বাদ দিয়ে গেলে 110 হচ্ছে, থাকলো কত 0, 2 থেকে 1 গেলে 1, তাহলে 10 সমস্ত হচ্ছে 10/11। তাহলে দেখো তাহলে কটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে না, তাহলে 8টা থেকে 9টা বলছে, তাহলে এটা হবে না, এটা হবে না। দেখো আমরা কিন্তু অপশন দেখে কিন্তু এটা করতে পারতাম, এটা কিন্তু আমরা অপশন দেখেই কিন্তু করতে পারতাম যে এটাই হবে অ্যান্সার, কারণ 8টা থেকে 9টা বলছে, তাহলে অপশন দেখে এটা কিন্তু আমরা অ্যান্সার বলে দিতে পারতাম যে 8টা 10 সমস্ত 10/11। তাহলে দেখো আজকে ভিডিওটা যেহেতু মানে অনেকটা লেন্দি হয়ে গেল, তাই সেহেতু আজকে আমি বলে দিলাম না, আজকে শুধুমাত্র দেখো 5টা সলভ করানো হলো ক্লোব থেকে। তাহলে সেই কারণে হচ্ছে আমি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই কিন্তু আমরা কিভাবে অপশন দেখেই আমরা অ্যান্সার করতে পারবো বা সেটা করব, সেটা অবশ্যই সামনের দিনের ভিডিওতে আমরা দেখবো। তো সেটা অবশ্যই সেই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই মিস করবে না, কারণ কি দেখো আমরা অপশন দেখে কি করে এই অপশন দেখে আমরা অ্যান্সার বার করব, আমরা সেটা কিন্তু সামনের দিন বলবো। এবং হচ্ছে এই যে সময়টা আয়নাতে কটা বাজে, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু দ্বিতীয় পার্টে আমি দিব। তাহলে অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওটা তোমরা কিন্তু দেখবে, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে এবং তোমাদের কনসেপ্টগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।